ধন্যবাদ জি অনেক ধন্যবাদ। উনার নাম হচ্ছে, যিনি এটা সহযোগী অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটির, উনি আইনুল ইসলাম। এটা অনেক ইনোভেটিভ। বাংলাদেশের এই মানুষকে পুরস্কৃত করা উচিত। এবং ডোনাল্ড ট্রাম্পকে শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের এই মহান প্রেসিডেন্ট এটাকে একটা আন্তর্জাতিক, আমাদের দেশের কেউ খবরই রাখছেন না। এইটা 2022 সালে বাংলাদেশে একটা মানে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপকে আরো শক্তিশালী করার জন্য, এগুলো একটা উন্নয়ন, এই যে আমাদের মানে উন্নয়ন প্রকল্পগুলো, এই ধরনের একটা উন্নয়ন প্রকল্প এই প্রজেক্ট সাবমিট করে ইউএসআইডি যেটা ফান্ড দেয় 29 মিলিয়ন। এবং বাংলাদেশে ফান্ড দেওয়ার জন্য আপনি জানেন মানে $1000 বেশি যদি কোনো ফরেনার বাংলাদেশে কোনো সাহায্য দেয়, সেটা সরকারের এনজিও ব্যুরোর মাধ্যমে। এটা এমন না যে $29 মিলিয়ন সে চেক লিখে দিয়েছে আর ওই প্রফেসর সাহেব ঢাকা ইউনিভার্সিটির এইটা পকেটে করে নিয়ে উনি গোপনে ব্যাংকে জমা দিয়ে দিচ্ছেন আর কিছু ঘুষমুষ দিয়া। ইট ইজ এ লং প্রসেস। এই প্রসেসে এনজিও ব্যুরোর মধ্যে রিলিজ হয়ে এই লোক বাংলাদেশে মানে ওই 2022 সালে সে প্রায় 10,000-এর মতো মিটিং করেছেন বিভিন্ন জায়গায়। এখানে মানে 10,000 না, 500 কতটা সভা করেছেন বিভিন্ন স্কুল কলেজে। আচ্ছা আচ্ছা, এই সমস্ত সভায় 10,000 শিক্ষার্থী, ওই যে আছে না বিভিন্ন ইউনিভার্সিটিতে সেমিনার টেমিনার হয়, সেখানে সিগনেচার করে লোকজন ঢুকতে হয়। এদেরকে আবার একটু কলা খাওয়াইছে, হয়তো একটু আপনার ওই সিঙ্গারা সমোসা এগুলা খাওয়াইয়া মোটামুটি এটা তারা একটা প্রজেক্ট চালু করছে। এই প্রজেক্টে তারা ব্যয় করছে। এবং সর্বশেষ 2024 সালে এটা সর্বশেষ এটা অন্য একটা অর্গানাইজেশনের নাম দিয়ে, প্রথমটার নাম ছিল মাইক্রো গভর্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভ MGR। সেখানে ইউএসএআই 29 মিলিয়ন এই দুই প্রজেক্টে দিছে। এবং পরেরটার নাম তারা দিছে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব। এই দুইটা আবার দুইটারই মালিক হচ্ছে ওই অধ্যাপক সাহেব আইনুল ইসলাম। উনি একজন কর্মচারী রাখছে আর কি, ওই দুইজনের বা উনার স্ত্রী হয়তো বা শালা বা সম্বন্ধিক উনি। কিন্তু এই তারা এটা করে এই 29 মিলিয়ন নিছে। আমাদের সাবেক সরকারের বেশ কিছু ঘনিষ্ঠ, নামটা আমার কাছে যেমন আমরা ডাবল ভেরিফিকেশন ছাড়া কারো নাম প্রকাশ করতে পারি না সাংবাদিকতায়, বেশ কিছু সাংস্কৃতিক বক্তব্য ব্যক্তিত্ব আছে যাদের আমরা নমো করতাম, এদের নামও চলে আসছে যে তারা ওই সমস্ত প্রকল্পের মধ্যে কাজ করছেন। এখন এই নামগুলা হয়তো 2-1 দিনের মধ্যে বলতে পারবো। আমার কাছে ফার্স্ট হ্যান্ড যে নামগুলো আসছে আমি এখনই বলতে চাই না আবু তাহের, মানে আমাদের অনৈতিকতার দিক থেকে আরেকটা ভেরিফিকেশন দরকার। বাট এই পর্যন্ত দেওয়া তথ্যগুলো খুবই পরিষ্কার যে এই প্রফেসর সাহেব উনি দুই প্রজেক্টের মাধ্যমে 29 মিলিয়ন নিছেন। এবং বাংলাদেশের দেখেন কোন সরকার, কোন সাংবাদিক এটাই খবরটা তো আপনারা আমার বলে নাই, আমরাও বলতে পারলাম না। আমরা মানে ওনারা একটা গান গাইছেন, ওনারে দেওয়া হয়েছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা এখানে আসে না আমাদের ওই যে বিভিন্ন ব্যাংকের প্রচার করার জন্য, এখানে আমেরিকা এসে বাংলাদেশের ব্যাংকের প্রচারের জন্য আমরা একটা ডিনারের বিল উঠে আপনার ওই $600-700। এটা আপনার আমার আশেপাশে যারা থাকে এরা খায়। আর এটা আইনুল সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, সে একটা ইনোভেটিভ ওয়েতে কাজ করছে। এবং এটার সাথে সরকারের লোকজন ছিল, এনজিও এর লোকজন ছিল, আমাদের কিছু সাংস্কৃতিক অঙ্গনের চেনা মুখ ছিল। এর পাশাপাশি ইউএস এইডের অফিসটা তো এম্বাসিতে ছিল বাংলাদেশে, তারাও জানতো সেই। সুতরাং এই আমাদের প্রফেসর সাহেব কিন্তু বেআইনি কোনো কাজ করে নাই, কিন্তু আইনের মাধ্যমে করতে, সে বেআইনি কোনো কাজ করে নাই। এই লোককে বাইক করিয়া সে আমেরিকারে ঠকাইতে পারছে। এই লোককে কি মানে ওটা হালকা করে দেখা দরকার। সে কোনো পলিটিক্সে যায় নাই। এই যে আওয়ামী লীগকে আমরা স্বৈরাচারী কইতেছেন, আপনি বেনজির এদের গালাগালি করতেছেন। এই প্রফেসর সাহেব সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসিয়া ওই মানে এখানে বসে কি ইনোভেটিভ একটা চিন্তা করে টাকাটা নিছে, এটা কি সহজ ব্যাপার? এবং তার সাথে যে খালি ওইখানেই যে লোক আছে এটা না, তার কাছে কিছু আন্তর্জাতিক টাউটপাটের নামও আসছে। এগুলাকে ভেরিফাই না করে মধ্যে এই ধরনের একজন ব্যক্তিত্ব